2024 বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য ঐতিহাসিক এক বছর। পুরো দেশ যেখানে বদলে গেছে আমূলে, সেখানে ক্রীড়াঙ্গনের প্রভাব পড়বে সেটাই তো স্বাভাবিক, হয়েছেও তাই। তবে অন্যান্যদের তুলনায় একটু বেশি ভুগেছে বাংলাদেশের ক্রিকেট, পরিষ্কার করে বললে দেশের ক্রিকেট বোর্ড। তবে এই সব কিছুই বছরের শেষ দিককার কথা। চলুন শুরুটা একেবারে শুরু থেকে শুরু করি। 2024 বিপিএলে আলোচনায় সাকিব আল হাসান, সেটাও মাঠের ক্রিকেটে নয়। চোখের সমস্যা ধরা পড়ে অলরাউন্ডারের। ইংল্যান্ড ভারতে চিকিৎসা করেও সমাধান পাননি। ব্যাটিংয়ে সমস্যা হওয়ায় প্রথমবারের মতো বোলার হিসেবে ম্যাচ খেলেছেন তিনি। যদিও সেই বিপিএলে শেষ পর্যন্ত মূল আলোচনায় ছিলেন তামিম ইকবাল খান। তার নেতৃত্বেই প্রথমবারের মতো শিরোপা জেতে ফরচুন বরিশাল। 492 রান করে টুর্নামেন্ট সেরা হন তামিম। এবছর ক্রিকেটে আরও একটি ঘটনা ছিল আলোচনার শীর্ষে। 2023 বিশ্বকাপে বাজে পারফরমেন্সের তদন্ত রিপোর্ট, যেখানে আলাদা করে ক্রিকেটারদের সঙ্গে কথা বলা হয় নাসুমের চরকাণ্ড এবং তামিমের বাদ পড়া নিয়ে। যদিও সে রিপোর্ট আলোর মুখ দেখেনি আজও। তবে গণমাধ্যমে ছড়িয়ে যাওয়া বিভিন্ন আলোচনা থেকে জানা যায় সবকিছুর মূলে ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। এসব আলোচনার মধ্যেই টি-20 বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্র যায় বাংলাদেশ দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে যেয়ে উল্টো স্বাগতিকদের বিপক্ষে সিরিজ হেরে বিপাকে পড়ে শান্ত বাহিনী। পরে বিশ্বকাপে সেরা 8-এ উঠলেও সেমির টিকিট না পাওয়ায় হতাশ ছিলেন দেশের ক্রিকেট সংশ্লিষ্টরা। এরপরই আসে সেই ক্ষণ যখন বদলে যায় বাংলাদেশ। জুলাই থেকে আগস্ট কোটা আন্দোলন রূপ নেয় ছাত্র জনতার গণ আন্দোলনে, যেখানে জনতার বিক্ষোভের মুখে ভূপাতিত হয় পরাক্রমশালী আওয়ামী লীগ সরকার। কিন্তু এই পুরো আন্দোলন চলাকালে সাকিব মাশরাফির নীরবতা ক্ষুব্ধ করে দেশের ক্রিকেট সমর্থকদের। 5 আগস্টের পর তারা ব্রাত্য হয়ে পড়েন দেশের ক্রিকেটে। বদলে যায় ক্রিকেট বোর্ড। পতিত সরকারের সঙ্গে পালিয়ে যান বিসিবির প্রেসিডেন্ট সহ সংখ্যাগরিষ্ঠ পরিচালক। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সেই জায়গায় আসে নতুন মুখ। যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তার পরামর্শে ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্বে আসেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। পরিচালক হন নাজমুল আবেদিন ফাহিম। বাদ পড়েন জালাল ইউনুস, সাজ্জাদুল আলম ববি। পদত্যাগ করেন খালেদ মাহমুদ সুজন এবং নাইমুর রহমান দুর্জয়রা। কিন্তু এই টানাপোড়েনে বাংলাদেশ হারায় নারী টি-20 বিশ্বকাপের স্বাগতিক হওয়ার সুযোগ। নিরাপত্তার অভাবে বাংলাদেশে ভ্রমণ করতে অনিচ্ছা প্রকাশ করে বেশিরভাগ অংশগ্রহণকারী দেশ। পরে বিশ্বকাপ নিয়ে যাওয়া হয় আরব আমিরাতে, যদিও হোস্ট রাইট ছিল বাংলাদেশের কাছেই। এর মাঝেই বাংলাদেশের পুরুষ ক্রিকেটাররা ঘটায় অসম্ভব এক ঘটনা। পাকিস্তানকে তাদের মাটিতে সাদা পোশাকে হোয়াইট ওয়াশ করেন শান্ত মিরাজরা, যার জন্য বিসিবির পাশাপাশি দলকে সংবর্ধনা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর ভারত সিরিজে গিয়ে অবশ্য সে ফর্মের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি টাইগাররা। সব ফর্মেট হেরে ধবল ধোলাই হন তারা। ভারত সফরের টেস্ট থেকে অবসরের ঘোষণা দেন সাকিব আল হাসান। জানান সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে খেলে অবসর নিতে চান তিনি। টি-20 থেকে অবসর নেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে সাউথ আফ্রিকা সিরিজ শুরুর আগেই বড় এক ধাক্কা খায় টাইগার ক্রিকেট। চন্ডিকা হাথুরুসিংহেকে কোচের পদ থেকে সরিয়ে দেয় বিসিবি। নাসুমের চরকাণ্ডে তাকে শোকজও করা হয়। নতুন কোচ হিসেবে সাবেক উইন্ডিজ ক্রিকেটার ফিল সিমন্সের হাতে তুলে দেওয়া হয় শান্তদের দায়িত্ব। কোচ বদলালেও ভাগ্য বদলায়নি টাইগারদের। সাউথ আফ্রিকা সিরিজেও ভরাডুবি হয় বাংলাদেশের, কিন্তু সে সিরিজ মানুষ মনে রাখবে সাকিব আল হাসানের জন্য, কারণ তিনি দেশে আসবেন কি আসবেন না এ নিয়েই যে পুরো 2 দিন চলে মেগা সিরিয়াল। শেষ পর্যন্ত দেশে আসা হয়নি তার। শারজায় আফগানিস্তানের কাছে সিরিজ হেরে ওয়েস্ট ইন্ডিজে যায় বাংলাদেশ। সেখানে টেস্ট সিরিজ ড্র করে তাক লাগিয়ে দেয় ক্রিকেট বিশ্বকে। বাংলাদেশের পেস বোলারদের প্রশংসা ঝরে কিংবদন্তিদের মুখে। এরপর ওয়ানডে সিরিজ হারলেও টি-20তে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করে বছরটা দারুণভাবে শেষ করে বাংলাদেশ ক্রিকেট দল। এর মাঝে বিসিবিতেও চলে কর্মযজ্ঞ। বিপিএল এর আগে এনসিএল টি-20 আয়োজন করে স্থানীয় ক্রিকেটারদের প্রশংসা কুড়ায় ফারুক আহমেদ বাহিনী। একই সঙ্গে বিপিএল এর মাস্কট, থিম সং প্রকাশ এবং ভিন্ন ভিন্ন ভেন্যুতে কনসার্টে জুলাই আগস্ট আন্দোলনের শহীদদের জন্য বিশেষ সম্মাননার ব্যবস্থা করেও প্রশংসিত হয় ক্রিকেট বোর্ড।